পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণসঙ্গীত দিয়ে পথ চলা শুরু, কিন্তু ধীরে ধীরে ভিন্ন ধারার সঙ্গীত গেয়ে নিজেকে প্রমাণ করেছে আরাত্রিকা সিনহা। আজ আমাদের মধ্যে পেয়ে গেছি আরাত্রিকাকে। কথা বলবো আরাত্রিকার সাথে। 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। নমস্কার, আমি আরাত্রিকা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, ভালো আছি, চলছে। ব্রিগেডের সেই গান, এখনও অনেক পথ হাঁটা বাকি, হয়তো সেই গান থেকে পথ চলা শুরু। এখন মানে কতটা মনে হচ্ছে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করা গেছে? প্রতিষ্ঠিত বা শেখার তো কোনো শেষ হয় না। আর এইটুকু বয়সে আমি মনে করি না যে আমি কিছুটা হলেও প্রতিষ্ঠিত হতে পেরেছি। হ্যাঁ, এক বিশাল পরিমাণের মানুষ আমাকে টিভির পর্দাতে দেখেছে এবং অনেক অনেক মানুষের কাছে আমার গান পৌঁছে গেছে। এটা অবশ্যই একটা ভালো লাগার জায়গা। সেই জায়গা থেকে অনেক মানুষ আমাকে চিনেছে, আমার গান শুনেছে, আমাকে ভালোবেসেছেন। তো আরও এগিয়ে যাব। প্রতিষ্ঠিত হতে এখনও অনেকটা পথ হাঁটতে হবে। গণসঙ্গীত দিয়ে পথ চলা শুরু, কিন্তু তারপর একটা বেসরকারি চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করা যে ভিন্ন ধারার গান গাইতে পারদর্শী আরাত্রিকা, মানে যেটা নিয়ে একটা সময় প্রশ্ন ছিল, সেটা প্রমাণ করেছে। এখন কি মানে কোন পথে এগোতে চায় আরাত্রিকা? আসলে এটা একটা ওই ছাপ্পা লেগে যাওয়ার মতো হয়ে গেছিলো যে আরাত্রিকা মানে গণসঙ্গীত গায়। প্রত্যেকবার আমি এটা বারবার বলেছি যে আরাত্রিকা গণসঙ্গীত গায়, অবশ্যই আরাত্রিকা গণসঙ্গীত গাইতে ভালোবাসে, বাট এটার মানে কখনোই এটাই নয় যে আরাত্রিকা শুধুমাত্র গণসঙ্গীত গায়। সেটা অনেকবার অনেক জায়গাতে আমি প্রমাণ করেছি। আর সব ধরনের গান গাইতে পারি বা গাইতে পারে, সেরকম হলেই আমি মনে করি নিজেকে শিল্পী, নয়তো এক ধরনের গান গেয়ে কখনো শিল্পী হওয়া যায় না। আর আমি চেষ্টা করি সব ধরনের গান গাওয়ার। গণসঙ্গীত আমি অবশ্যই সব সময় গাইবো, গাইতে থাকবো মানুষের জন্য গান, কিন্তু এর পাশাপাশি সব ধরনের অন্যান্য সঙ্গীত যা যা আমরা জানি, আমি সেই সব গানও গাইবো, গাওয়ার চেষ্টা করবো আর কি। তাহলে কি নিজেকে ভবিষ্যতে সঙ্গীত শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাওয়ার একটা স্বপ্ন রয়েছে? অবশ্যই। আমার পরিচয়, আমার প্রথম এবং শেষ পরিচয় একজন সঙ্গীত শিল্পী হবে। আমি কীরকম গাইছি, আমি কি গাইছি, আমি কি গান গাইছি, সেটা তো মানুষ বিচার করবে। আর তাছাড়া আমি আমার গানের মাধ্যমে বারবার প্রমাণ করবো সেটা। হেমাঙ্গ বিশ্বাস, রুমা গুহ ঠাকুরতা, সলিল চৌধুরী, নরেন মুখার্জি, এই সমস্ত নাম, অজিত পান্ডে, এই সমস্ত নামগুলো আমরা গণসঙ্গীতের মাধ্যমেই পরিচিতি লাভ করেছে। কোনো কিছুর সাথে কখনো তারা কম্প্রোমাইজ করেনি। আরাত্রিকা কি তাহলে ভবিষ্যতে মানে কম্প্রোমাইজ না করে নিজের গণসঙ্গীতের ধারা বজায় রাখবে, না সমস্ত ধরনের গান গেয়ে সঙ্গীত শিল্পী আরাত্রিকা হতে চায়? আমি এই কথাটা বারবারই বলবো যে মানে যাদের নাম আপনি বললেন, তাদের অবশ্যই একটা অন্য রকমের ডেডিকেশন ছিল গানের প্রতি, শিল্পর প্রতি আর কি। এক্ষেত্রে আমি বলতে চাই যে আমি এগিয়ে যাব বিভিন্ন ধরনের গানের সাথে অবশ্যই, এবং সঙ্গীত শিল্পী হিসেবে এগিয়ে যাব। গণসঙ্গীত ওই যে বললাম, মানুষের জন্য গান আমি সবসময় গাইবো, যেমনটা গেয়ে এসেছি, কিন্তু আমার পরিচয় হবে সঙ্গীত শিল্পী। প্রাধান্য কোনটাতে থাকবে? প্রাধান্য থাকবে বলতে আমি সব ধরনের গান গাইতে চাই, কেননা শুধুমাত্র গণসঙ্গীত গাইলে ওই একটা ছাপ্পা লেগে যায়। আরাত্রিকা গণসঙ্গীতই গায়, অন্য গান গাইতে পারে না। এটা আমি চাই না আমার মধ্যে লাগুক, আমার ওপর লাগুক। সে কারণে আমি বারবার বলছি যে গণসঙ্গীত আমি গাইবো, মানুষের জন্য আমি গান গাইবো সবসময়, কিন্তু আমার পরিচয় হবে একটা সঙ্গীত শিল্পী যে সব ধরনের গান গাওয়ার চেষ্টা করে। আমরা তো ভবিষ্যতের আরাত্রিকার স্বপ্ন বা তার যা ইচ্ছে সেটা শুনলাম, কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল? আসলে আমার বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ রয়েছে। আমার বাড়িতে প্রত্যেকেই আবৃত্তির সাথে যুক্ত, নাটকের সাথে যুক্ত। তো সেখান থেকে একটা সাংস্কৃতিক মনোভাব ছিল ছোটোবেলা থেকেই।
আর তাছাড়া আমার দিদি নাচ করতো, দিদির যেসব গানে নাচ করতো সেই সব গানগুলো আমাকে খুব মানে আমি খুব পছন্দ করতাম, এবং ছোটোবেলাতে আমি সেই সব গানগুলো গাওয়ার চেষ্টা করতাম একটু একটু করে। তো সেখান থেকেই মা বাবার মনে হয়েছিল যে হয়তো আমি গান গাইতে পারবো, এবং তারপর থেকেই গানের ক্লাসে ভর্তি হওয়া এবং আস্তে আস্তে গান নিয়ে এগিয়ে যাচ্ছে। মানে শুরুটাতে কি সব ধরনের গানই গাওয়া হতো? কবে গিয়ে মনে হলো যে গণসঙ্গীতটা আরাত্রিকা খুব সুন্দর, মানে খুব বিশেষভাবে গাইতে পারবে, সেটা কবে মনে হলো? আসলে গণসঙ্গীতের আশা হচ্ছে আমার দাদুর হাত ধরে। আমার দাদু, আমি যখন একটু ছোট তখন আমার দাদু বিভিন্ন গণসঙ্গীত আমাকে শোনাতো এবং বলতো যে তুই গানগুলো তোর গলাতে ভালো লাগবে। এবার যথারীতি ছোটোবেলাতে এই সব ভারী ভারী গানের মানে আমি বুঝতাম না, তখন একটা বিশাল প্রতিবাদ ছিল যে না গাইবো না। কিন্তু আস্তে আস্তে যখন একটু বড় হলাম, গানের মানে বুঝতে পারলাম, তখন কোথাও গিয়ে মনে হলো এই গানগুলো মানুষের কথা বলে, এই গানগুলো প্রতিবাদের কথা বলে। তখন একটু একটু করে গণসঙ্গীত গাইতে শুরু করলাম, এবং তার পরবর্তীকালে এত বড় মঞ্চে, জি বাংলা সারেগামাপার মঞ্চে এত এত মানুষের কাছে গণসঙ্গীত আবারও নতুন করে পৌঁছে দিতে পেরে আমি ভীষণ খুশি। হ্যাঁ, একটা মানে যে সঙ্গীতটার সঙ্গে সকলে পরিচিত নয়, তার সাথে কিন্তু পরিচিতি ঘটাতে অনেকটা সাহায্য করেছে আরাত্রিকার গান। সেটা কেমন লাগে? এটা অবশ্যই একটা ভীষণ প্রাপ্তি এবং গর্বের বিষয় যে যে মানে এটা তো সত্যি কথা যে গণসঙ্গীত একটা সময় ছিল যে মানুষের ঘরে ঘরে গণসঙ্গীত মানুষ শুনতো, কিন্তু আস্তে আস্তে গণসঙ্গীত বিলুপ্তের পথে চলে যাচ্ছিল, মানুষ গণসঙ্গীত শুনতোই না, এবং বিশেষ করে এই আমাদের মতো জেনারেশন এইসব গান জানতোই না হয়তো। কিন্তু হয়তো আমার দ্বারা এত বড় মঞ্চে, অবশ্যই এত বড় প্ল্যাটফর্ম পাওয়ার জন্যই এত এত মানুষের কাছে আবারও এই গণসঙ্গীত আমি কিছুটা হলে পৌঁছে দিতে পেরেছি, এবং মানুষ যে পরিমাণে ভালোবেসেছে এবং এত এত সাপোর্ট পেয়েছি এই গণসঙ্গীত গাওয়ার জন্য, এত মানুষের ভালোবাসা, সেটা দেখে তো ভীষণই ভালো লাগে। আরাত্রিকার কাছে কি একটা গান শোনানোর অনুরোধ থাকবে? আমাদের চ্যানেলের দর্শক বন্ধুরাও ভীষণ ভালো লাগবে, তারাও নিশ্চয়ই চাইবে। হ্যাঁ নিশ্চয়। আচ্ছা, আমরা একটা রবি ঠাকুরের গান গাইছি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, যত বলে নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। আর আমাদের আরাত্রিকা, যাকে আমরা একজন সঙ্গীত শিল্পী বলে আমরা পেয়েছিলাম, একটা ভীষণ শুনতে ইচ্ছে করছে, কারণ এইটা মানুষের কাছে পৌঁছে দেয় এই গান। আর বিশেষত তুমি যেটা বললে খুব সুন্দর করেছে, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছেও পৌঁছে দেওয়াটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই সেই গান যদি একটা অনুরোধ। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। অসংখ্য ধন্যবাদ আরাত্রিকাকে। আরাত্রিকার আমরা শুনলাম তার জীবনের স্বপ্ন। অবশ্যই গণসঙ্গীত শিল্পী হিসেবে আরাত্রিকার পথ চলা শুরু হলেও, তার পরিচিতি আমাদের কাছে থাকলেও, সে কিন্তু একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হতে চায়। সমস্ত ধারার, ভিন্ন ধারার গান গেয়ে নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবেই প্রতিষ্ঠা করতে চায় এই সমাজে। তবে পাশাপাশি তার অবশ্যই বিশেষ নজর থাকবে যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জন্য তো বটেই, এ সমাজের মানুষের জন্য, মানুষকে উজ্জীবিত করবার জন্য গণসঙ্গীত গাওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। দেখতে থাকুন 7 নিউজ। আমরা বিভিন্ন খবরের আপডেট যেমন তুলে ধরি, আমরা এ ধরনের খবর মানে শিল্পীদের সাথে পরিচয়, ভিন্ন ধারার বিভিন্ন খবরও আমরা তুলে ধরি। তাই আমাদের খবর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না।
শ্যামল পাল, গৌতমী নাথ, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।